এই মুহূর্তের সবথেকে বড় খবর, জনতাই জনার্দন, জনতা চাইলে কি না পারে। ভাঙল বিকাশ ভবনের গেট, চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, চোর স্লোগান শুনতে হলো সব্যসাচীকে। চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢুকে গেলেন চাকরিহারারা। তৃণমূল নেতা অর্থাৎ বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্তকে দেখে বিক্ষোভ আরও চরমে উঠল। তাকে লক্ষ্য করে চোর স্লোগান ধেয়ে এলো। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হলো চাকরিহারাদের। বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। চাকরি ফেরানোর দাবিতে এদিন বিকাশ ভবন অভিযানে যান চাকরিহারারা। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চলে গিয়েছে প্রায় 25,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের। শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন করে পরীক্ষায় বসার সুযোগ থাকলেও শিক্ষাকর্মীদের সেই সুযোগ নেই। লাগাতার সেই নিয়ে বিকাশ ভবনের সামনে আন্দোলন করছিলেন তারা। বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেন তারা, আর তাকে ঘিরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চাকরিহারাদের বিক্ষোভের সামনে আজ পুলিশকে কার্যত অসহায় দেখায় বিকাশ ভবনে। বিকাশ ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে যান চাকরিহারারা। পুলিশ বাধা দিতে গেলে ধস্তাধস্তি বাধে। ধাক্কাধাক্কিতে চাকরিহারাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তবে রাজ্যের প্রশাসনিক ভবন বিকাশ ভবন আজ কার্যত দখল করে নেন চাকরিহারারা। তারা সাফ জানিয়েছে নতুন করে পরীক্ষায় বসবেন না। রাজ্য সরকারের জন্য চাকরি গিয়েছে, রাজ্যকেই চাকরি ফিরিয়ে দিতে হবে। বিকাশ ভবন রাজ্যের প্রশাসনিক দপ্তর, রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে অন্য মন্ত্রীদের দপ্তর সেখানে। তারা যে গেট দিয়ে ভেতরে ঢোকেন, আজ চাকরিহারাদের বিক্ষোভে সেই গেট অবরুদ্ধ হয়ে যায়। ধুন্ধুমারের জেরে বেনজির পরিস্থিতি তৈরি হয় সেখানে। রাজ্য সরকারের তরফে আদালতে রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হলেও চাকরিহারাদের বক্তব্য, আমাদের ওএমআর শিটের মাধ্যমে যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে রায় পুনর্বিবেচনার আর্জি জানাক রাজ্য। একজন যোগ্য যেন বঞ্চিত না হয়। মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা নিচ্ছেন না? চাকরি চাই মমতা ব্যানার্জি, চোরের রানী, যোগ্যদের চাকরি বাঁচাতেই হবে। আপনি চাকরি খেয়েছেন, চোরেরা শাস্তি পাক, আমাদের সঙ্গে অবিচার কেন হবে? অন্যের পাপের দায় আমরা কেন নেব? আর সেই বিক্ষোভের সময়ে এদিন বিকাশ ভবনে পৌঁছান বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সব্যসাচী। নিজের কাজেই সেখানে গিয়েছিলেন তিনি, কিন্তু তাকে দেখে ক্ষোভ আছড়ে পড়ে চাকরিহারাদের মধ্যে। ওঠে চোর স্লোগান, সব্যসাচীকে ধাক্কাও দেওয়া হয়। তাকে ভিড়ের মধ্যে থেকে বের করে নিয়ে যেতে হিমশিম খেতে হয় পুলিশকে। সব্যসাচী বলেন, আমি আমার কাজে এসেছিলাম, কিছুই জানি না। পুলিশ আমাকে ঢুকতে বারণ করেছে। ওরা একটা আবেগে করেছে। রাজ্য সরকার দেখছে, মুখ্যমন্ত্রী রিভিউ পিটিশন করেছেন। ওদের আবেগকে সম্মান দেওয়ার যথাযথ চেষ্টা হচ্ছে। আদালতের ঊর্ধ্বে নই আমরা, আদালত যা বলেছে করছি। তবে বিকাশ ভবন থেকে বেরোতে গিয়ে অবশ্য আবার বিপদে পড়েন এই সব্যসাচী। তার গাড়ির সামনে বসে পড়েন চাকরিহারারা। তারা বলেন, আমরা এমনিই মরে গিয়েছি, গাড়ি চালিয়ে দিন। টাকা দিয়ে চাকরি পাইনি আমরা, আমাদের সঙ্গে প্রতারণা হচ্ছে। এরপর সব্যসাচী গাড়ি থেকে নেমে আসেন। তিনি জানান, তিনি বিকাশ ভবনের কর্মী নন। সরকার চেষ্টা করছে, মাথার ওপর ঈশ্বর রয়েছেন, কিছু না কিছু পথ বেরোবে। এর পাল্টা চাকরিহারারা জানান, ঈশ্বর নন, রাজ্য সরকারকেই চাকরি ফেরাতে হবে। তবে আজ যে ঘটনা ঘটেছে এটা শুধুমাত্র ট্রেলার। প্রয়োজনে আমরা নবান্নর 14 তলাও দখল করব। খবরের সাথে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।